একজন মানুষের নাম বলবো যে মানুষটি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো, শুধু জামাতে পড়তো না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নবীর পেছনে দাঁড়ায় নামাজ পড়তো। কথা বুঝে আসছে আপনাদের? ইমামকে নবীজি, আর সরাসরি নবীর পেছনে দাঁড়াইয়া নামাজ পড়তো। ডানে বামে থাকতো আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বিলাল, আরাত, আব্দুর রহমান বিন আউফ। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার সাহাবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতো, কণ্ঠ উঁচু করে কথা বলতো, আল্লাহর নবীকে গিফট দিত, নবীর কাছ থেকে হাদিয়া নিত, আবার কখনো নবীর সাথে একত্রে খাইতো, একত্রে ইতিকাফ করতো, নবীর জামার মতো জামা বানাইতো, নবীর পাগড়ির মতো পাগড়ি পরতো, আল্লাহর নবীর রুমালের মতো রুমাল ব্যবহার করত, আল্লাহর নবীর জুব্বার মতো জুব্বা, আল্লাহর নবীর আতরের মতো আতর ব্যবহার করত, আল্লাহর নবীর মতো করে কোরআন তিলাওয়াত করতে চেষ্টা করত, তাহাজ্জুদ পড়তো, নফল রোজা রাখতো, সব কাজ এই ব্যক্তি করত। এত গুরুত্বপূর্ণ একজন মানুষের নাম আমি আপনাদের সামনে শুধু তার সানা সিফত গাইলাম। নামটা যদি বলি আপনারা আশ্চর্যান্বিত হবেন। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে। বাস, সব ফরজের বড় ফরজ যে এইটা বুঝাইতে আসি। এই জন্য আগে বলছি বিয়া ছাড়া, বিয়ার এত ইবাদত, এত সংসার, এত ঘরের কথা বইলা এরপরে যদি ওয়াজ না বুঝেন তাহলে আপনি নাকে তেল দিয়ে ঘুমাইয়েন। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করুন, এই ব্যক্তি মারা যাবে, মরার আগে তার ছেলেটাকে ডাক দিয়া বলে আব্দুল্লাহ, তার ছেলের নাম বলল, আমি মরার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমার 3টা দাবি। কয়টা? 3টা ওসিয়ত। 1 নম্বর, আমার সালাম নবীজিকে পৌঁছাইও। দ্বিতীয় হলো আল্লাহর নবীর জামা মোবারক যেটা গায়ের সাথে লেগে থাকে সেইটা আমার কাফনের কাপড় হিসাবে জড়াইয়া দিও। ডাইরেক্ট জামা। কথা বুঝেন নাই মনে হয়? কার জামা? নবীজির জামা। কারণ তার মাথায় একটা জিনিস ছিল যে যদি নবীজির জামা আমার গায়ের মধ্যে থাকে, জাহান্নামের মধ্যে ফেললেও আমারে কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। এটা কি নবীর প্রতি মায়া এবং বিশ্বাসের দরদ এবং আবেগের কোনো ঘাটতি ছিল? তার ছিল না। আমরা তো নবীর জামার মতো জামা পরি সাইজটা, কিন্তু ওটা ছিল ডাইরেক্ট নবীজির জামা। তৃতীয় ওসিয়ত হলো আল্লাহর নবী যেন আমার জানাজাটা পড়াইয়া দেয়, ইমামতি করে। কোন সাহাবীর জানাজা যেন না হয়, আল্লাহর নবী যেন আমার জানাজা পড়াইয়া দেয়। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, ছেলেটা দৌড়াইয়া আসলো, কাঁদতেছে। পৃথিবীতে বাবা যতই খারাপ হোক, সন্তান আর বাবার সম্পর্ক কোনোদিন নষ্ট হওয়ার নয়, ঠিক না বলেন? নবীজি জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ তুমি কান্দো কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছেন, এই জন্য খবর দিতে এসেছি, কান্দি। নবীজি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনার উপরে 3টা ওসিয়ত রেখেছেন। বলেন, বলো। 1 নম্বর ওসিয়ত, আপনাকে সালাম জানিয়েছে। নবী বললেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে, নবী আপনার গায়ের জামা মোবারক, তার গায়ের যেন কাফনের কাপড় হয়। আল্লাহর নবী উপর থেকে 2টা জামা খুললেন। এরপরে আল্লাহর নবীর 3য় জামাটা ছিল ওই গায়ের সাথে ঘাম মোবারক লেগে আছে, দেহ মোবারক লেগে আছে ওই জামাটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব সম্ভব শীতের মৌসুম ছিল, একাধিক জামা গায়ে দিয়েছেন। ভেতরের থেকে একেবারে নবীজির দেহ মোবারক লেগে আছে, জান্নাতের ঘেরান আসে জামাটা থেকে। এই জামাটা ভাঁজ করে আল্লাহর নবী আব্দুল্লাহর হাতে দিয়ে বললেন, নাও জামা। নবীজি, আপনি আমার আব্বার জানাজা পড়াবেন, এটা আমার বাবার ওসিয়ত। আল্লাহর নবী বললেন, যাও যাও,
গোসল করাও, মৃত ব্যক্তিকে যেভাবে গোসল করায় সেই গোসল তুমি করাও, আর আমার এই জামা দিয়ে কাফনের কাপড় জড়াইয়া দাও, যাও আমি আসতেছি। কিছুক্ষণ পরে আল্লাহর রসুল রওনা করলেন। পিছন দিক থেকে হজরতে ওমর জামাটা টেনে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা পড়তে যাই। আল্লাহর প্রিয় বান্দা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো কোনোদিন ইকামতে দ্বীনের কাজে আসে নাই। সে মনে করেছিল ইসলাম পালন করলেই হয়, ইসলামী হুকুমত কায়েম করা লাগে না, রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে এটা সে চায় নাই। বরং যেই কাফের শক্তি চাইতো না বিদেশের, তাদের সাথে সে মাঝে মাঝে আতাত করে আমাদেরকে কষ্ট দিত, যেমন উহুদের ময়দানে কষ্ট দিয়েছে, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, আমাদের তথ্যগুলো সে ফাঁস করে দিত। শুধু তাই নয়, ইফকের ঘটনাকে কেন্দ্র করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কি ধরনের একটা খারাপ ব্যবহার করেছিল, আমাদের সবাইকে বিব্রত করেছে। আল্লাহ সূরা নূর নাজিল করে আয়েশার সতীত্বের প্রমাণ দিয়েছে। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই আমাদেরকে বিনা ছুরিতি জবা দিয়া ফেলেছিল। এখনো সুযোগ পাইলে ওর গোষ্ঠী নিয়ে, ওর সহকারীদেরকে নিয়ে মসজিদের বাইরে কিংবা ভিতরে কর্নারে কিংবা খুঁটির গোড়ায় বৈশা বৈশা আমাদের সমালোচনা করে, আপনার সমালোচনা করে। নবী গো, সেই লোকটা মারা গেল, আর আপনি তার জানাবে না? নবী, আপনি যাইয়েন না। আল্লাহর নবী হযরতে ওমর কি হাত ধরে টেনে সামনে এনে বললেন, ওমর রে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সরাসরি নিষেধ না করেন ততক্ষণ পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়ার থেকে বিরত থাকব না। নবী যাচ্ছেন জানাজা পড়তে, সাহাবীরা কি না যাইয়ে উপায় আছে? নাই, সবাই পিছনে পিছনে হাজির। জানাজার জন্য যখন লাশ সামনে আনা হলো, দেখতেছেন নবী, দেখতেছেন আব্দুল্লাহ ইবনে উবাই হা করে আছে। মরার সময় অনেক মানুষের চোখ উল্টাই থাকে, হা করে থাকে না, থাকে, মুখটা হা করা। নবীজি বললেন, এটা কি করেছে আব্দুল্লাহ, মুখ বন্ধ করো নাই? বললো যে না নবীজি, চেষ্টা করছি, কিন্তু এই মানে হা কইরা রয়েছে। এটা আমার রফিকুল্লাহ আফসারি ভালো দেখাইতে পারতো, আমি এগুলো পারি কম আর কি, এক একজন এক এক স্টাইলের। যাই হোক, আল্লাহ তাআলা তো সবাইকে দিয়ে সব কাজ করাবেন না, এক একজন এক একটা, লিকুল্লি ফান্নির রেজাল্ট, এক একজনের এক একটা স্টাইল আছে, উনি একবার দেখাই দিতে পারে সুন্দর। আল্লাহ আমার ভাইকে হেফাজত করুন। যাই হোক, মুখ হা করে আছে। বিশ্বনবী শুনুন, তার মুখের লালা মোবারক এনে, নবীজির নিজের মুখের লালা মোবারক এনে আব্দুল্লাহ ইবনে উবাই মুখের মধ্যে দিয়েছে। দিয়ে বিসমিল্লাহ বলে এক হাত রেখেছে মাথার উপরে, আর থুতনির নিচে আর এক হাত দিয়ে একটু চেপে দিলেন, মুখটা আস্তে লেগে গেল। তাহলে বলেন, গায়ের মধ্যে কার জামা, মুখের মধ্যে কার লালা? নামাজ পড়ছে কার পেছনে? রসুলের। ইফতার করছে কার সাথে? নবীজির সাথে। সব কাজ ঠিক আছে, ইবাদতের সব দিক ঠিক আছে, শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়া দেশটা চলুক এইটা সে পছন্দ করতো না। আর কাফের শক্তির সাথে গোপনে গোপনে আতাত করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া জানাজাও পইরা দিছে, নবীর জানাজা। আল্লাহু আকবার। জানাজা শব্দের অর্থ দোয়া, তার জন্য দোয়া করে দিচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মর্যাদাপূর্ণ হচ্ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কবরের মধ্যে লাশ রাখা হলো, হাজার হাজার সাহাবী জানাজায় হাজির। কত দামি জানাজা! আল্লাহর নবী দাফন করার পরে হাত তুললেন আল্লাহর কাছে। আমাদের দেশে লাশ উপরে রেখেই দোয়া করা হয় না, লাশ দাফন হওয়ার পরে দোয়া করবেন। কবরস্থানে আত্মীয় স্বজনরা বা শুভাকাঙ্ক্ষী আলেম ওলামা, এরা সন্তান সন্ততি যারা, নবীজি দোয়া করছেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইর জীবনের গুনাহগুলো মাফ করে দাও। নবী এই কথাগুলো বলতেছেন আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে। এই হাদিসের রাবী হচ্ছেন
প্রায় 1 শতাধিক সাহাবী, তার মধ্যে রইসুল রবি যিনি আছেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। তিনি এক জায়গায় হাদিসের মাঝখানে উল্লেখ করেছেন, আল্লাহর কসম করে বলি, এর আগে কিংবা পরে কোন মৃত্যু ব্যক্তির নাজাতের জন্য মুক্তি চেয়ে আল্লাহর নবী এত বেশি কান্দেন নাই। কাঁদতেছেন কে? আল্লাহর নবী। আর আমিন আমিন বলতেছেন কারা? আবু বকর, ওমর, উসমানের মতো সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম। সুবহানাল্লাহ পড়বেন আপনারা। একটু কল্পনায় আঁকেন তো দেখি এই জানাজাটা, একটু কল্পনায় আঁকেন, চিন্তা করা যায়? গায়ের মধ্যে নবীজির জামা মোবারক, মুখের মধ্যে লালা মোবারক, জানাজা দিয়েছেন নবী, দোয়া করছেন নবী, আমিন বলতেছেন সাহাবীগণ। আল্লাহর নবী কেঁদে বুক বাসায়, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি তার জন্য দোয়া করো আর না করো, কশিন কালেও আমি আল্লাহ তাআলা তাকে মাফ করব না। লাইয়া লাম তাকিদ করে না, ফালাইয়া গফিরাল্লাহ, আমি কোন কশিন কালো কখনো তাকে মাফ করব না। তুমি মাফ চাইতে পারো, কিন্তু মাফ করার অধিকার আমি আল্লাহর। তুমি চাইলেই আমি যে কাউকে মাফ করি না। তার মধ্যে একটা হচ্ছে এই মুনাফিকরা, যারা নামাজে আছে, রোজায় আছে, দাড়িতে আছে, টুপিতে আছে, কিন্তু আমার কোরআন দিয়ে এই দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, সচিবালয় চলুক, সংসদ চলুক, সেক্রেটারিয়েট চলুক, আদালত চলুক, ব্যাংক চলুক, বিমা চলুক, স্কুল চলুক, মাদ্রাসা চলুক, হাই স্কুল চলুক, কলেজ ইউনিভার্সিটি চলুক, আমার কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য চলুক, আমার কোরআন অনুযায়ী নারীরা ইজ্জত নিয়ে বসবাস করুক, আমার কোরআন দিয়ে সৎ মানুষেরা দেশ শাসন করুক। এইটা যারা চায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করব না। সে মাফ তুমি চাইলো না, তোমার সাহাবীরা চাইলো না। ও নামাজি হোক, সেটা তোমার পিছনে নামাজ পড়ুক, মসজিদে নববীতে নামাজি হোক, জিকির করুক, দাড়ি থাকুক, টুপি থাকুক, আমি কোনোদিন তাদেরকে মাফ করব না। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন, ফালাইয়া গফিরাল্লাহু লাহুম। আপনি কি করবেন সেই দায়িত্ব জামালউদ্দিনের না, সেই দায়িত্ব অ্যাডভোকেট গাজী এনামুল হকের না, আব্দুর রাজ্জাকের না, তবিবুর রহমানের না, কবির বিন সমাদের না। তোমার ঘর, ঠিক না? স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও দুনিয়াটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান মুসলমান, তুমি তো মুসলমান। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন, রাঙা পথে ঢালো কলিজার খুন, ঠিক না বলেন? আসবে আবার ওমর তারি, আসবে আবার মুসা খালিদ, কাটিবে শঙ্কা এই কালো রাত, জনতার ভাঙবেই নিত, ঠিক না? কাশ্মীর আফগান সবে হুঁশিয়ার, জাগতে হবে শোধ নিতে আবার, সোনালি দিনের তুমি হও মুজাহিদ, আসবে আবার ওমর তারি, আসবে আবার মুসা খালিদ। আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী মুনাফিকের জানাজা নাই, মুনাফিকের জন্য দোয়া নাই। আর মুনাফিক হইল তারা যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করে না। এবার আল্লাহ কসম খাইয়া বলতেছেন,
তাদের ঈমান নাই, ওদের ঈমান কবুল কি হয় নাই, ঈমান কবুল হয় নাই। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী গো, আমি আল্লাহ নিজে নিজের কসম খাইয়া কই। কার কসম কে খায়? না, আরেকটু জোরে বলতে হবে যে কার কসম কে খায়? আল্লাহর কসম আল্লাহ খেয়ে বলতেছেন, নবী তোমার রবের কসম ওরা মোমেন না। ও আমার ভাইয়েরা, যশোরের বন্ধুরা, হেদায়েত পাওয়ার জন্য 3 ঘন্টা ওয়াজ শোনার দরকার নাই, 10 ঘন্টা ওয়াজ শোনার দরকার নাই। একটা কথা যদি আপনার কানের ছিদ্রি দিয়া হৃদয়ের মধ্যে গিয়া কলিজার মধ্যে লেগে যায়, অন্তরে লেগে যায়, আপনার হেদায়েত যথেষ্ট, ঠিক কিনা? কথাগুলো হৃদয় দিয়ে অনুধাবন করুন, ব্রেইনের মধ্যে কথাগুলো রাখার চেষ্টা করুন। আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলতেছেন ওরা মোমেন নয়, মোমেন নয়। আমি আল্লাহ যেই বিধিবিধান দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই আইন দিলাম জমিনের বুকে, এই আইনটা প্রতিষ্ঠিত হোক, এই আইন দিয়া দেশ চলুক, এইটা যারা চায় না, নবী আমি আল্লাহ কসম করে বললাম ওরা মোমেন হয় নাই। নরমাল কথা না, কসম খাইয়া কথা। আব্দুল্লাহ ইবনে উবাই এই ছাটাইয়ের মধ্যে পড়ে গেছে, নামাজের বাসাইয়ে আছে, রোজার বাসাইয়ে আছে, দাড়ির বাসাইয়ে আছে, টুপির বাসাইয়ে আছে, পাজামার বাসাইয়ে আছে, জিকিরের বাসাইয়ে আছে। রুমালের সময় যদি নবী তাকাইতেন, দেখতেন রুমাল পরা যত জলিলুল কদর সাহাবী সেই বাসাইয়ের মধ্যেও আছে, কিন্তু একামতে দিনে শামিল হয় নাই। আল্লাহ কইলেন তুমি সব ছাটাইয়ের মধ্যে পড়ে গেছো। আমরা কি ছাটাইয়ের মধ্যে থাকবো না বাছাইয়ের মধ্যে থাকবো? এই বাছাই হবে কি দিয়ে বলেন তো দেখি? একামতে দিনের। একামতে দিন মানে কি? জমিন যার আইন চার, আইন চার। বলেন জমিন যার, আরো জোরে, জমিন যার আইন চার। এই কথাটা জামালউদ্দিনের। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন তো চলবে কেবলমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞেস করছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। তারা কি মানুষের মন গড়া যত মতবাদ আছে সেই লোকদের কাছে কি আইন চায়? জাহেলদের কাছে। বরং যদি মুমিন হও, মুত্তাকি হও, ইয়াকিনওয়ালা হও, তাহলে আমি আল্লাহর চাইতে ভালো আইনদাতা কেউ হতে পারে না। বরং জাহেলদের কাছে তো আইন চাবে না। আল্লাহ তাআলা তার কোয়ালিফাই করেছেন তার বান্দাদেরকে। আল্লাহ বলছেন আমার বান্দা যারা, আরে আমার বান্দা যারা, তারা জাহেলদের কাছে, যারা আল্লাহর সাথে মেলে নাই এমন আইন যারা রচনা করে, তাদেরকে আল্লাহ মোমেনও বলেন নাই, তাদেরকে মুসলিমও বলেন নাই, তাদেরকে কিছুই বলেন না, তাদেরকে বলছেন জাহেল। এই জাহেলদের শ্রেষ্ঠ জাহেলের নাম হইল আবু জাহেল। নবী কি আবু জাহেলের অনুগত ছিলেন? সাহাবীগণ ছিলেন? ছিলেন না বলেই এত মাইর খাইল, এত অত্যাচার সইল, হিজরত করলো, জীবন দিল। আর আপনি আবারও সেই আইন চাইতেছেন একজন মানুষের কাছে। মানুষের আইন মানা মোটেও শোভনীয় নয়। মানুষ মানবে একমাত্র কার আইন? যিনি সৃষ্টি করেছেন তার আইন। বরং আল্লাহ তাআলা বলছেন আমার গোলাম যদি হও, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলদের সাথে দেখা হলে আমার গোলাম যদি হও, তাহলে তাদের সাথে গল্প করবে না, তাদের সাথে বসবে না, তাদের সাথে একত্রে চা খাবে না, বরং দেখা হলে বলবা আসসালামু আলাইকুম ভাই, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই। এটা কার গোলামের বৈশিষ্ট্য? আল্লাহর গোলামের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তুতিউ
আমরাল মুসরিফিন, যারা গুনাহগার তোমরা তাদের কোনো আইন মানতে যাবা না। আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর আইনের অমান্য করে অন্য কোনো আইন রচনা করা। যেমন ফেরাউন, আল্লাহ মুসা আলাইহিস সালাম দিয়েছেন আল্লাহর আইন, কিন্তু ফেরাউন বানাইলো নিজের আইন। আল্লাহ তাআলা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন আল্লাহর আইন, নমরুদ দিল নিজের আইন। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? হযরতে ঈসা আলাইহিস সালাম দিলেন আল্লাহর আইন, দাকিয়ানুস বাদশা দিল নিজের আইন। শুধু তাই, আমাদের নবী দিলেন আল্লাহর আইন, আবু জেহেল দিল নিজের আইন। সেই সময় যারা আবু জেহেলের আইন মানে নাই, তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে আখ্যায়িত করে অত্যাচার শুরু করলো। প্রয়োজনে হিজরত করলেন, কিন্তু এরপরেও আবু জেহেলের আইনের সাথে কম্প্রোমাইজ সাহাবীগণ করেন নাই, নবী করে নাই। অতএব আমাদের পরবর্তী টার্গেট আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করা। এ কথার সাথে আপনারা একমত? যারা একমত তারা আল্লাহকে একটু হাতটা উঠেই দেখাই দেন না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। তার সব ফরজের বড় ফরজ পেয়েছেন আপনারা? ব্যাস, এখন বলতে পারেন কি নামাজ ছেড়ে দেব? আপনারা কি নামাজ ছেড়ে দিবেন না? নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, জিকির চলবে, খানকা চলবে, মসজিদে মসজিদে তাবলীগ চলবে, মাহফিল চলবে, হালকা জিকির চলবে, দ্বীনের তালিম চলবে, মাদ্রাসা চলবে, মসজিদ চলবে, হাফিজি মাদ্রাসা চলবে, স্কুল ইউনিভার্সিটি চলবে, কিন্তু চলবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী। কিছুই বন্ধ থাকবে না। শুধুমাত্র আমরা আল্লাহর আইনটা নেব, কারণ আল্লাহর আইন যে মানে সে আল্লাহর গোলাম। আপনারা বলেন, যে যাকে মানে সে তার কি? যে যার আইন মানে সে তার গোলাম। এখন বলেন আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যে এই কথাটা প্রতিদিন কতবার করে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, আমরা তো কেবল তোমারই গোলামি করি আর তোমার কাছেই সাহায্য চাই, ঠিক না বলেন? তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে এই কথা বলি, আর আল্লাহ আমাদের মাথায় হাত দিয়ে কয় ফাদখুলি ফি ইবাদি। এখন তো নামাজের মধ্যে ঢুকছো, রোজার মধ্যে ঢুকছে, বা ব্যাংকের মধ্যেও আমার আইনটা ঢুকা, শিক্ষানীতির মধ্যে আমার আইনটা ঢুকা, রাজনীতির মধ্যে আমার আইনটা ঢুকা, সংসদটার মধ্যে আমার আইনটা ঢুকা। তাই সব জায়গায় যখন তোরা আমার আইনটা ঢুকাইয়া দিবি, তখন আমি আল্লাহ বেহেশতের দরজা খুললে বলবো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আমার আইনে ঢোক আর আমার জান্নাতের মধ্যে ঢুকে যা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো আমার গোলাম, তুমি আমার গোলামিত্ব করবে। এবার দেখেন, আপনার নাম শুনছেন, ইবলিসের নাম শুনছেন? ইবলিস ইবাদত করত, কিন্তু আল্লাহর আইনটা মানছিল না। ইবাদত করছে 70 লক্ষ বছর। আমার দিকে তাকান, ইবাদত করছে কত বছর? 70 লক্ষ বছর। কিন্তু আল্লাহ তাআলা বললেন এবার আমার আইন মান। ইবাদত করতে গিয়ে আল্লাহর আইনটা মানা না মানার এখতিয়ার যত, তার চেয়ে ডাইরেক্ট আল্লাহর বিধানটা মানা খুব টাফ হয়ে যায়। এখানে স্বাধীনতাকে কোরবান করতে হয়। স্বাধীনতাকে কি কোরবানি করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদমকে সিজদা করো। এইটা কি ইবাদত নাকি হুকুম? কথা বলে না জোর। ওইটা কি ইবাদত না হুকুম? উসজুদু লি আদম, এইটা কি ছিল ইবাদত না হুকুম? সব ফেরেশতারা সিজদা করলো, আল্লাহর হুকুম মানলো। ইবলিস বলল যে না আল্লাহ, এইখান দিয়ে আমি পারলাম না। আমাদের দেশেও কিছু মোমেন এরকম আছে যে যারা ইবাদত করে আল্লাহ তাআলার, কিন্তু হুকুমটা আল্লাহর মানতে চায় না। এরকম আবেদ আছে না নাই? এরা হইছে শয়তান মার্কা আবেদ, ইবলিস মার্কা আবেদ। আবেদ ইবাদত করবে কিন্তু হুকুমটা আল্লাহর মানবে না। আপনারা অনেক ভালো আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলতে পারেন কেমনে শয়তান মার্কা কইলেন? শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতে অন্নাস। একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, যারাই যেই ধরনের মানুষগুলো দিনগুলো আমি আল্লাহর হুকুম মানে না,
তারা হইল জিন শয়তান। আর যেই মানুষগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে মানে না, হুকুমাতকে মানে না, আমি আল্লাহ তাআলা রাষ্ট্রীয় হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন কিনা, ন্যায় বিচার করো, সত্য সাক্ষ্য দিবে, সুদ হারাম করো, চোর চুরি করলে প্রমাণ হলে হাত কেটে দাও, জিনাকার তাদের সঙ্গে সার করে দাও, অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত করো, যে হত্যাকারী তাকে হত্যা দণ্ড দিয়ে দাও, যারা সমাজে বিশৃঙ্খলা করে, ডাকাতি করে, তারা যদি খুনের সাথে জড়িত থাকে তাহলে ফাইউ কত্তালু আবু সাল্লাবু আতুকাত্তা আইদিম আরজুলিম মিন খালাফ। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মদ হারাম করে দাও, মাদক নিষিদ্ধ হয়ে যাও, পর্দা পুশিদা মতো চলো, প্রত্যেকটা নারী পুরুষ যারা বালেগ বালেগা ইমানদার তারা নামাজ পড়বে। এই হুকুমগুলো আমার না, আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের। এখন ইবলিস ইবাদতে পাকা কিন্তু হুকুম মানতে রাজি না। ও কি বেহেশতে যেতে পারবে? কথা বলেন না, বেহেশতে যেতে পারবে? কোনো দিনও পারবে না। কিন্তু আদম আলাইহিস সালাম হুকুম অমান্য করেছিলেন ভুলে, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজান। আদম কোনো চিন্তা কইরো না, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বিধান দেব, সেই বিধান যারাই মানবে আমি আবার তাদেরকে জান্নাতে নিয়ে আসব। সেই বিধানের আমাদের জন্য যে বিধান আছে তার নাম কি? এটা শুধু দেখে দেখে সুম্মা দিয়ে থুইয়া দেব নাকি? এটার মধ্যে 500 আয়াত আছে মহকামাত। এইগুলো আল্লাহ নবী বাস্তবায়ন করেছেন কি রাস্তায় রাস্তায় নাকি সংসদে বসে? তা দিয়ে আল্লাহ নবী মৌলুদ শরীফ পড়তো কোরআন দিয়া, জিন তারাইন্যা দোয়া পড়তেন শুধু। আল্লাহ নবী এইগুলা দিয়া বাণী পড়া দিতেন কোরআন দিয়া, বরং আল্লাহ নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। নবী এই কোরআন দিয়ে বরখাস্ত লিখা মিশক জাফরান কালি দিয়া তারপর 7 দিনের বরখাস্ত দিয়ে দেন, ধুইয়া দিয়ে পানি খাইও নাকি? অথবা একটা তাবিজ বানাইয়া দিতেন গলার মধ্যে পইরা ঘোরো নাকি? মইরা গেলে মানুষের কাছে খতমের কিতাব বানাইতেন, এটা তাই না? না, কোরআন এসছে রাষ্ট্র পরিচালনা। নবী নিজে কোরআনের রাষ্ট্র চালাইলেন, সাহাবীগণ চালালেন। এমনকি কিয়ামতের পূর্বে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি এসে খানকা বানাইবে, অনেকগুলো মাহফিল বানাইবে, লক্ষ লক্ষ মসজিদ বানাবে। না, এগুলো থাকবে, এগুলো বানাবেন, কিন্তু তিনি রাষ্ট্রটা চালাইবেন কি দিয়া? একটানা 40 বছর। ইমাম মাহদী আলাইহিস সালামের পরে আসবেন ঈসা আলাইহিস সালাম, তিনি এসে কোন আইন দিয়ে দেশ চালাবেন? তাহলে বোঝা যায় কোরআনের আইন আমরা না মানলেও নবী সাহাবী তাবিইনের পরে মাঝখানে আমরা শয়তানের আইনের ভিতর ঢুকে পড়লেও আবার শেষবারে এসেও তারা কোরআনের রাজ কায়েম করবেন। অতএব কোরআনের রাজ কায়েম করা নবী ওয়ালা কাজ। জোরে বলেন কি ওয়ালা কাজ? একমাত্র নবীওয়ালা কাজ, সবচেয়ে বড় নবীওয়ালা কাজ, সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একামত দিন। তার কারণ আপনি খারিফ বানচার মানুষের নামাজ পড়ো এটা ওয়াজের বিষয়। আজকে যদি ইসলামী রাষ্ট্র হয়, আইন হয়ে যাবে, কোনো বেনমাজি থাকবে না। আপনি দেখবেন ফজরে আপনার ছেলে নাতি পুতি, বড়টা ছোটটা, পাশের চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই সব মসজিদে হাজির। তার কারণ ইসলামী রাষ্ট্রের প্রথম কাজ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আর আপনি ইসলামী রাষ্ট্র কায়েমের এই যে নামাজ যারা পড়বে সমান সব আপনার আমল নামায় চলে যাবে, এই জন্য যেহেতু আপনি ইসলামী রাষ্ট্র কায়েমের সহযোগী ছিলেন। কোনো জেনা থাকবে না, কোনো মাদক থাকবে না, ইয়াবা ফেন্সিডিল কোকেন তারি মারজুয়ারা পেতিডিন হিরোইন গাঁজা মদ একটাও থাকবে না। কোনো জেনা থাকবে না, ডাকাতি থাকবে না, চুরি থাকবে না, কোন সাহসীও কেউ পাবে না। তার কারণ আল্লাহর কোরআনের আইন এমন ভাবে মানুষকে মোটিভাই করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তখনই আল্লাহর ঘোষণা হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের উপরিভাগে যখন, জমিনের উপরে যখন আমি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম জমিনের ভেতরে যত হীরার খনি আছে, তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, সব খনিগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য খুলে দেব।
আর আসমান থেকে আমার রহমতের অজর ধারা তোমাদের উপর বর্ষিত হতে থাকবে। তোমরা আর গরিব থাকবা না। দাদা বাবুরা তখন পেঁয়াজ রসুন আদা এই নিয়ে হইছে দাদা। মনে রাখবা কোনো কাজে লাগবে না। চোখ তুলে তোমাদের দিকে রাঙিয়ে কোনো কথা বলার আঙ্গুল উঁচু সাহস পাবে না। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। সুবহানাল্লাহ। খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে দেব আমি আল্লাহ, আর সব ধরনের ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করব। ওয়াদা কর। সুতরাং আমাদের প্রস্তুতি নেওয়ার সময় দুনিয়ার এক প্যাকেট বিড়ি, এক কাপ চা, কসকসা 1000 টাকার নোট যেন আল্লাহর কোরআনকে দুর্বল করার জন্য আমাদের ঈমান বিক্রি না করি, তাহলে এই পৃথিবীতে আমরা লাঞ্ছিত হব, লজ্জিত হব। আমরা আবার আল্লাহর কাছে মুনাফিক সাজবো। আল্লাহ তাআলার ইবাদত করে 70 লক্ষ বছর আল্লাহ অর্ডার করেন, হুকুমাতের ক্ষেত্রে গিয়া ইবলিস রাজি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও এখান থেকে। সাথে সাথে ইবলিস বলল আল্লাহ তাআলা এইবার আমার চ্যালেঞ্জ আছে। قال فبما أغويتني لأقعدن لكم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تزيد أكثرهم শাকিরিন। শয়তান কয় আল্লাহ তোমার হুকুম না মানার কারণে আমি তো যাচ্ছি ইবলিস হয়ে, ইবলিস তো শয়তান হয়ে গেলাম। তোমার এই আদম সন্তানদেরকে আমি আমার দলে ভিড়াইয়া, তারপরে তোমার বিরোধী আইন রচনা করাইয়া, তারপরে তার মুরিদ বানাইয়া সাইরা আমি ওদেরকে পথভ্রষ্ট করে দেব। আমি আসবো ডান দিক থেকে, আসবো বাম দিক থেকে, আসবো সামনের দিক থেকে, আসবো পেছনের দিক থেকে। এই সামনের দিক থেকে পেছনের দিক থেকে আইসা তারপরে আমি তাদেরকে পথভ্রষ্ট করে দেব। আমি বানাইয়া দেব বস্তুবাদ, আমি বানিয়ে ছাড়বো ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম। আমি বানাবো পুঁজিবাদ, ক্যাপিটালিজম। আমি বানাবো সমাজতন্ত্র, কমিউনিজম। আমি বানাবো এইরকম অনেক ইজম। আমি তাদেরকে সব দিক থেকে বলবো, এই দিক থেকে টানবো, এই দিক থেকে টানবো। আল্লাহ রব্বুল আলামিন বললেন যা এখান থেকে তুই বের হয়ে যা। মনে রাখবি আমি আল্লাহ রব্বুল আলামিন কি করব জানো? তুই তো ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছনে থেকে হাজার রকমের মতবাদ দিয়া তারপর বলবি এইটাই শান্তি, ওইটাই শান্তি, এইটা ধরো, এইটা দেব, ওইটা দেব। এইগুলো যারা ধরবে তাদের ব্যাপারে কি করব শোন। ক্বালা উখরুজ মিনহা মাযউমান মাদহুরা لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। শোন এই কথাগুলো আমার না আল্লাহ। ইবলিস কি চ্যালেঞ্জ করেছিল খেয়াল করেছেন? যে তোমার সব বনি আদমকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। তাহলে ইবলিসের টার্গেট জান্নাতে নেওয়া না জাহান্নামে নেওয়া? তো জাহান্নামে নেওয়ার জন্য সে অনেকগুলো রশি ছাড়ছে কি ছাড়ে নাই? সেই রশিগুলো অনেকে ধরছে কি ধরে নাই? তাই ইবলিস টানে কি উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। এই জন্য আমাদের উন্নতি হচ্ছে না, অগ্রগতি হচ্ছে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন তুই চারদিক থেকে আসিস, কিন্তু আমি আল্লাহ উপর থেকে একটা রশি ছাইড়া দেব। সেই রশির নাম কি? এজন্য আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা উপর থেকে রশি ছাড়বো। উপর থেকে যখন কিছু পড়ে তখন সেইটাকে বলে নাজিল। এই যে পানিটা উপর থেকে নিচে পড়ছে এটা কি হচ্ছে বলেন তো দেখি? নাজিল হচ্ছে। কোরআন কি হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন কি করেছি? নাজিল করেছি। আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে আমি আল্লাহ পানি নাজিল করি। তাহলে এখন আপনি দেখেন ওই যে বৃষ্টিটাকে আল্লাহ বলেছেন, এখন আপনি দেখেন আল্লাহ কয় চারদিক দিয়ে আটকাবি, আর আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করব উপর থেকে। যখন
আমার বান্দারা যখন, এই জন্য আমি সবাইকে বলে রাখছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, পরস্পরে বিচ্ছিন্ন না, সবাই শক্ত কইরা আমার এই রশি ধরো, আমার কোরআন ধরো, তাহলে আমি আল্লাহ তোমাকে টাইনা জান্নাতে উঠাই দেব। কারণ এই কোরআনের দুই প্রান্ত, এক প্রান্ত আমি আল্লাহর হাতে, আর এক প্রান্ত দুনিয়ায় দিলাম। এই যে একটা মনে করেন রশি, মাথা কয়টা? এই একটা দুইটা কি মাথা, এক মাথা কার হাতে? আল্লাহর হাতে। এখন আমাদেরকে বললেন সবাই এই রশিটা ধরো, পার্থক্য হইও না, বিচ্ছিন্ন হইও না। কারণ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা, যারা এই রশি ধরবে আমি তাদেরকে টাইনা উপরে উঠাই নিয়ে আসবে, এই দায়িত্ব আমি আল্লাহ। সুবহান। এখন বলেন আল্লাহ উপরে নেবে কোন জায়গায়? সেটা হচ্ছে এই যে আমাদের অর্থনীতিতে প্রবৃদ্ধি বেড়ে যাবে, উন্নত হবে, উপরে উঠবে, ঠিক না বলেন? আমাদের রাজনৈতিক মতপার্থক্য দূর হয়ে আমাদের মধ্যে সচেতনতা বেশি আসবে, আমরা জাতি হিসাবে উন্নত হব, আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা উন্নত হব, আমাদের সামাজিকভাবে আমরা উন্নত হব, উন্নত একটি প্রজন্ম তৈরি হবে, উন্নত একটি জাতি তৈরি হবে। এই জন্য আল্লাহ বলেন উপরে। এখন বলেন তো বেহেশত কোন দিকে? কথা কয় না। বেহেশত কোন দিকে? ওইটার নাম হলো, মানুষ যখন ইমানদার মারা যায়, আল্লাহর প্রিয় বান্দা, তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান জান্নাত থেকে, তারপরে এই রুহুটা নিয়ে ফেরেশতারা চলে যায় সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক জায়গা। বলেন তো দেখি, এইটা কি বেহেশতটা কি তাহলে নিচে নিল ফেরেশতার রুহু, না উপরে নিল? তাহলে জান্নাত কোন দিকে? আপনারা যেতে চান কোন দিকে? উপরের দিকে। তাই উপরের দিকে যাইতে হলে উপরের রশি ধরবেন না নিচের রশি ধরবেন? শয়তান টান্না নেবে কোথায়? নিচের দিকে। আল্লাহ তাআলা বলছেন লামান ইত্তাবাআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নাম, যা তোর রশি যে ধরবে তারাই আমি জাহান্নামের দিকে নিয়ে নেব, আর যারা আমি আল্লাহর কোরআনের রশি ধরবে তাদেরকে আমি আল্লাহ তাআলা উপরে উঠাইয়া জান্নাতি বানাইয়া দেব। সুবহানাল্লাহ। আজকে আর আলোচনা বেশি করতে পারলাম না। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। বিচ্ছিন্ন হওয়া হারাম। বিচ্ছিন্ন হওয়া কি হারাম। আমার বন্ধুগণ, এই জন্য সাহাবীগণ বারবার আরজ করতেন, আল্লাহ আমি যেন তোমার রশি ছেড়ে না দেই, আমি যেন উপরে উঠতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দাও। আমার বন্ধুগণ, আমি তো কেউরে যাইতে বলি নেই, আমি অসুস্থ, আমি মুসাফির, আমি আলেম, আমার তিনটা কোয়ালিটি এই মুহূর্তে আল্লাহ আমাকে দিয়েছেন। মুসাফিরের দোয়া কবুল হয়, অসুস্থ মানুষের দোয়া কবুল হয়, আলেমের দোয়া কবুল। আমরা দোয়া না করে কি যাবো কেউ? দাঁড়ানো ভাইরা বসে পড়েন। মুনাজাতের আদব হচ্ছে বসে মুনাজাত করা। তাহলে বলুন তো দেখি, শয়তানের ওই চ্যালেঞ্জ আসহাবে আজমাইন মোকাবেলা করেছেন, আমরাও মোকাবেলা করতে রাজি আছি না নাই? সেজন্য আমাদের কাজ হচ্ছে এই যে আমরা শয়তানের রশি ছাইরা দেব। কার রশি ধরবো? ধরবো কার রশি? আল্লাহর রশি। ছেড়ে দেব কার রশি? শয়তানের রশি মানে কতগুলো খেয়াল করেছেন কিনা? আপনি হিসাব করে দেখেছেন যে শয়তান চারদিক দিয়ে আটকায়, কিন্তু শয়তান মনের ভুলেও হয়তোবা বলেই নেই যে আল্লাহ উপর দিয়েও আমি আটকাবো। আল্লাহ কয় তোরা চারপেশ দিয়ে দিবি, আর আমার উপর থেকে আমি যে রহমতের রশি দেব, এই রশি যারা ধরবে আমি তাদেরকে টাইনা আমার জান্নাতে নিয়ে আসবো। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইয়েরা, অতএব আমরা যেন আর কখনোই অন্য কোনো রশি না ধরি। আমাদের রশির নাম আল কোরআন। হাবলুল্লাহ অর্থ কি? আল্লাহর কোরআন। সুতরাং কোরআনকে ধারণ করব, কোরআন অনুযায়ী চলবো। ওয়ালা তাফাররাকু, পরস্পরে বিচ্ছিন্ন হব না, সবাই মিলে ধরব। আপনি যে দলের হন, যে তরিকার হন, তরিকা বিহীন হইলে অসুবিধা নাই, তরিকা ওয়ালা হলে অসুবিধা। আপনি তবলিগ হন, আপনি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যেটা হন, আপনি লামাজাবি হন, মাতখালি হন, আহলে হাদিস হন, আপনি সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশেবন্দিয়া যা হন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। এরপরে হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ফিহি। খেয়াল করেছেন? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো, বিচ্ছিন্ন হইও না। আল্লাহর রুজ্জু ধারণ করো, বিচ্ছিন্ন হইও না। একটা কথা হাদিসটা বলে শেষ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে রওনা করলেন। এই যুদ্ধে পথে আল্লাহ নবী বললেন, তোমরা রওজায়ে খাকে গিয়ে নামাজটা পড়বা। নাম কি? মতান্তরে জহফা নামক জায়গায় গিয়ে তোমরা নামাজটা পড়বা।
এই দুইটার যে কোনো এক জায়গায়। ইতিমধ্যে বলছেন আসর নামাজ পড়বা সেখানে। কোন নামাজ? আসর ওয়াক্ত। কিন্তু সাহাবিগণ রওনা করলেন। একটা পর্যায়ে দেখা গেল আসর ওয়াক্ত হয়ে গেছে। ওয়াক্ত হওয়ার সাথে সাথে সাহাবিগণ বলল, একদল সাহাবি বলল যে আমরা নামাজটা পড়ে নিই, আর এক দলে বলল না, নামাজ পড়বো না। নবী বলছেন আমাদেরকে জোহফায় গিয়ে নামাজ পড়তে, ওই জায়গায় যাব তারপর নামাজ পড়বো। এই নিয়ে তাদের মধ্যে একটু মতবিরোধ হলো, দ্বন্দ্ব হলো। একদল সাহাবি ওই সময় আসরের নামাজ পড়ে ফেলেছেন, খেয়াল করেছেন কিনা। আর একদল সাহাবি ওয়াক্ত একটু যদিও শেষের দিক গেছে, কিন্তু ওখানে গিয়েই নামাজ পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন ওই তাঁবুতে ঢুকছেন, তখন দুই গ্রুপের লিডাররা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন জোহফায় গিয়ে নামাজ পড়তে, কিন্তু সে তো পড়ে নাই, সে পথে নামাজ পড়ে ফেলছে, তার নামাজ কি হয়েছে? আল্লাহর নবী এখন এরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মূলত গুরুত্ব বেশি দেওয়ার জন্য এই কাজটা বলেছেন। যে অনেক সময় মনে করেন ফ্লাইট হলো 3টায়, কিন্তু বাবা মা ভাই বোন সবাইকে তো এই 2টার মধ্যে কিন্তু বিমানবন্দরে থাকতে হইবে, বলে কিনা। হজের ফ্লাইটে যাইবে হলো মনে করেন রাত 1টায়, বলে যে মাগরিব নামাজ আইসায় এখানে পড়বেন, বলে কিনা। এটা বলে কি ফ্লাইটে তাড়াতাড়ি ওঠানোর জন্য নাকি অধিক সতর্কতার জন্য? রাইট, এই তো বুঝতে যশোরের ভাইদের অনেক জ্ঞান আছে আলহামদুলিল্লাহ। অধিক সতর্কতার জন্য এই কথাটা বলছেন, যাতে করে আমরা যেন কোনো অলসতায় পিছিয়ে না পড়ি। আমরা এটা বুঝতে পারার কারণে আমরা মাঝখানে নামাজটা পড়ে ফেলেছি। আর তোমরা রাসূল, আমরা আপনার কথায় কাটায় কাটায় মিল রাখছি, যদি ওক্ত একটু শেষের দিকে গেছে, কিন্তু আমরা এখানে এসেই নামাজ পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইও দলের নামাজ হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি, কিন্তু এই যে মাঝখানে একটু কথার কাটাকাটি হয়েছে, তাতে একটু মনোমালিন্য হওয়ার কথা কি কথা না? কথা। কিন্তু পরের দিন সকালবেলা যখন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ হইল, একামতে দিনের জন্য প্রয়োজনে লড়াই শুরু হইল, তখন কিন্তু কেউ বলে নাই যে ওরা আগে নামাজ পড়ার গ্রুপ, আমরা পরে নামাজ পড়ার গ্রুপ, অতএব ওদের সাথে আমরা যুদ্ধে যাব না। কারণ সাহাবীরা জানেন আকিমুস সলা, এরপর আল্লাহ কোনো জায়গায় বলেন নাই ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা নামাজ পড়ো, মতপার্থক্য কইরো না। এটা আল্লাহ তাআলা কোনো জায়গায়, এর মানে নামাজ পড়া, ওয়াক্ত নিয়ে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, রফুল ইয়াদাইন করা, তাকবীর বলা ইত্যাদি নিয়ে মতপার্থক্য সহই নামাজ আদায় হইতে থাকবে। এই জন্য নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেন আকিমুস সালাতা, নামাজ কায়েম করো। এরপর কোন জায়গায় আল্লাহ বলেন নাই ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েমের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ফি। এই জায়গায় যেহেতু দ্বন্দ্ব করতে আল্লাহ নিষেধ করেছেন, এই জন্য পরের দিন সকালবেলা ওই নামাজের মধ্যে দ্বন্দ্ব থাকলেও সাহাবীগণ কাফেরের মোকাবেলায় আল্লাহর কোরআন বিজয়ের জন্য কেউ কোনো মতপার্থক্য করে নাই, সবাই বীর দর্পে যুদ্ধ করে কাফেরদেরকে পরাজিত করে ওখানে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছিলেন। সুতরাং আপনার জিকির আসতে না জোরে ওটা আমার ব্যাপার না, এটা যার যার ব্যাপার। আপনি রফুল ইয়াদাইন করেন না না করেন, এটা আপনার ব্যাপার। আপনি রব্বানা লাকাল হামদ আসতে বলেন না জোরে বলেন, এটা নামাজের মধ্যে এই পার্থক্য থাকবে, কোনো অসুবিধা নাই। আপনি গলার কাছে হাত বাঁধেন, বুকে হাত বাঁধেন, নাভির উপরে না নাভির নিচে, এইটা নিয়ে মত পার্থক্য থাকবে। এসব আপনি আমিন ওয়ালা দাল্লিনের পরে আমিন আসতে বলেন না জোরে বলেন, এইটা দিয়ে আপনি মাযহাব মানেন না না মানেন সেটা আপনার ব্যাপার। আপনি আহলে হাদিস না মাতখালি, ওটা আপনার ব্যাপার। আপনি কোন তরিকার সেটা আপনার ব্যাপার। জোরে জিকির করেন না আস্তে জিকির করেন, ওটা আপনার ব্যাপার। এই ব্যাপারে মত পার্থক্য কইরো না। আল্লাহ তাআলাও বলেন এবার মত পার্থক্য থাকবে। চরমনাই একরকম জিকির করে, সরসিনার একরকম, জৈনপুর আর একরকম, আর একদল তো লাফাইয়া লাফাইয়া করে, ঠিক এটা বলেন। আল্লাহ তাআলা বললেন এগুলোর মধ্যে থাকুক, কিন্তু আমার কোরআনের হুকুমত কায়েমের ক্ষেত্রে কোনো মতপার্থক্য করতে পারবা না। অতএব মতপার্থক্য করা কি হারাম। কিন্তু দুঃখজনক ভাবে আমার দেশে কোন জায়গায় ওই নামাজ পড়ে ওয়ালা দাল্লিন আমিন একদল জোরে বলে, একদল আস্তে বলে, এক ইমামের পিছনে নামাজ পড়ে, আমিন একজনে জোরে বলছে আর একজনে বুকে হাত বাঁধছে, তাতেও কোনো অসুবিধা নেই, যার যার নামাজ তার তার আদায় হয়ে যায়। কিন্তু যেই জায়গায় আল্লাহ তাআলা নিষেধ করলেন মতপার্থক্য করতে, দুঃখজনক ভাবে আমরা সেই আল্লাহর কোরআনের রাজ কায়েমে একজন আরেকজনকে ফতুয়া দিচ্ছি, একজন আরেকজনকে বলতেছি এরা তো ইসলামী রাজনৈতিক ইসলামী দলই না, আরেকজনে আরেকজনকে বলার চেষ্টা করছি এটা আমার কথা হচ্ছে, এটা নয়। বরং যাদের দ্বারা ইসলামী হুকুমত দ্রুত কায়েম সম্ভব, আমরা তাদেরকে উজ্জীবিত করে আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানাতে হবে। এই ক্ষেত্রে কোনো মতপার্থক্য করা যাবে না।
ঠিক না বলেন? আপনারা কি মতপার্থক্য করবেন? মতপার্থক্য যারা করবেন না তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী দিয়ে আন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করুন। কারণ এই মতপার্থক্য করা হারাম। তাহলে একটা ফরজ আর একটা কি হারাম। হারাম কাজটা সমাজে আছে, ফরজ কাজের চারিপাশে নাই। আজ থেকে সব ফরজের বড় ফরজ, এই কথাটা কি আমি বোঝাতে পেরেছি? সব হারামের বড় হারাম এটা বোঝাতে পেরেছি? তা সব ফরজের বড় ফরজ মেনে নেব, সব হারামের বড় হারাম ত্যাগ করে খাঁটি মোমেন হয়ে যাব। নামাজের সুরাতে হাঁটু ভাঁজ করে বসে একবার আলহামদু, তিনবার কুল হুয়াল্লাহ পড়ুন। ভাই একটু গরম পানি, গরম পানি আছে? আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাইরা, নামাজের মধ্যেও আমরা দিন প্রতিষ্ঠার চমৎকার প্রশিক্ষণ এবং দিক নির্দেশনাই পাই। অতএব নামাজ পড়ব, দিন প্রতিষ্ঠা করব। কোন সাহাবী নামাজ পড়েছেন, দিন প্রতিষ্ঠা করেন নাই, এরকম কেউ ছিলেন না। যারা ছিলেন তারা মুনাফিক। অতএব আমরা দুইটা কাজকে একসাথে চালাবো। সবাই বলেন আমিন। পরস্পরে বিচ্ছিন্ন হব না, কাদা ছোড়াছুরি করব না। জি সম্মানিত ভাইরা, আমি মা বোনদের উদ্দেশ্যে একটি হাদিস আপনাদের উদ্দেশ্যে আমি শুধু পেশ করতে চাই, যে হাদিসটি মূলত আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী আমার কাছে 4টা কাজের জামিনদার হবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বোনেরা ভালো করে শুনুন। আল্লাহর নবী বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোনো নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসামাত শাহরাহা, আর রমজান মাসের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, এবং স্বামীর খেদমত করবে, পর্দা পুশিদা মতো চলবে, ওয়া আতাআত বালাহা, এবং সে স্বামীর অনুগত থাকবে। তার দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, পর্দা পুশিদা মতো চলা এবং স্বামীর